من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي. وقال عليه الصلاة والسلام في حديث آخر: فمن رغب عن سنتي فليس مني. وقال عليه الصلاة والسلام: إن أعظم النكاح بركة أيسره مؤونة، أو كما قال عليه الصلاة والسلام. نبي كريم صلى الله عليه وسلم فرمائیں: من صلى علي واحدا صلى الله عليه عشرا। যে মানুষে আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠাইলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক দুরূদ শরীফের বরকতে তার উপরে 10 রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ফরমায়েন: ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে এবং তার ফেরেশতাগণকে সারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠায়। আর খোয়া আল্লাহ ফরমায়: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান वालों, सल्लु अलैहि वसल्लिमु तस्लीमा, तुम भी उस पर सलाम और सलात भेजो। नबीদের উপরে আমরা দুরূদ শরীফ পাঠাইবা লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেন আর নিজে আমল করিয়া বন্ধ করেন। খুদ আল্লাহ ফরমাইছেন আমিও পাঠাই, আমার ফেরেশতাও পাঠাই। আল্লাহ আর নবীদের উপরে দুরূদ শরীফ না পাঠাইয়া এই দুনিয়া থেকে বিদায় লওয়া থাকি দুনিয়াত আওয়া বেকার দেওয়া বেকার। জিন্দেগির মধ্যে যদি ইসলাম পাইছি তো নবীদের বরকতে পাইছি, কোরআনে কারীম পাইছি নবীদের বরকতে পাইছি, যা কিছু পাইছি এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু নবীদের বরকতের সৃষ্টি করা হয়েছে। আল্লাহ এই নবীদের উপরে যদি দুরূদ শরীফ পাঠাইতে পারলাম না, আমার মতো মেহরুম আর হতভাগা মানুষ আর হইতে পারেন না। দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. कायम जहां में तब अमन अमान होगा, कायम जहां में
तब अमन अमान होगा रब की जमीन पे जब रब का निजाम होगा। कायम जहां में तब अमन अमान होगा रब की जमीन पे जब रब का निजाम होगा। हकीकत रिवायात में खो गई, हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। श्रद्धेय আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালাবায়ে আজিজ এবং পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ মেহেরবানি, দয়া এবং মায়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে আমারে তান মখলুকাতের মধ্যে এক মখলুক বানায়া ফাটাইছেন। কিন্তু তাম মখলুকাত একদিকে আর মানব জাতি একদিকে, অর্থাৎ সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক যদি খেয়ালের বানায়া থাকেন, সবচাইতে দামি মখলুক যদি খেয়ালের বানায়া থাকেন, এর নাম হইল মানব জাতি, ইনসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সিলেক্ট করছেন মানব জাতির মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে হিংস্র জানোয়ার না বানাইয়া, বনের সিংহ না বানাইয়া, শুকরের সকলে পয়দা না করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে সুন্দর মানব জাতির সকল দিয়া সুরত দিয়া মানব কুলে জন্ম দিছেন। এটা আল্লাহর একমাত্র ইহসান। কোনো পিটিশন দেই নাই, কোন রকম কোন দরখাস্ত করছি না। আনা দরখাস্তে আনা পিটিশনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কুলে জন্ম দিছেন। আল্লাহ কি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব কুলে জন্ম দেওয়ার পরে মানব জাতির আবার সমষ্টিগতভাবে যদি দেখা যায়, মানব জাতি দুই প্রকার। এক প্রকার হইল যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান আনে, আর আরেক প্রকার হইল যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার অস্বীকার করে, আল্লাহর লাগি শিরিক করে, কুফর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই প্রকারের মধ্যে থাকি শ্রেষ্ঠ যে কিসিম, শ্রেষ্ঠ প্রকার হইল মুমিন হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে মুমিন বানাইয়া মুমিনের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ কি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতা, যদি তার ইচ্ছা হয়ে দিত, যদি তার মনসা হয়ে দিত, এখানে আল্লাহ তো ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তো যেটা চাইলো তা করিলেন, যে সময় চাইলো সময় করিলেন। তার কোন জিনিস করতে সময় লাগে না, কুন ফায়াকুন हो जाती है। इनो আর দেরি নাই, যে জিনিস ওই দিত আল্লাহর হুকুম হয়ে গেছে। কোনো আসবাবের জরুরত নাই, কোনো জিনিসের জরুরত নাই, বরং শুধুমাত্র হুকুম আর আদেশের ইন্তজার থাকে। কইতে হয়ে যায় ওলা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন শক্তিশালী, এমন সর্বশক্তিমান আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময় যেটা চান করিলেন, কিন্তু আল্লাহ আমরার লাগি যে জিনিস চাইছেন, আমরার লাগি যে জিনিস পছন্দ করছেন, এটার ঈমান পছন্দ করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিনের ঘরে জন্ম দিলাইছেন, যদি চাইতা ইহুদির ঘরে জন্ম দিতা, নাসারা বানাইয়া দুনিয়ার মধ্যে ঘুরাইতা, কাফির এবং মুশরিক সকলের লাইনের মধ্যে আমরা খাড়া বানাই দিতা। নাউযুবিল্লাহ। যে কাফির যদি হইতা, তখন মক্কা শরীফের সূচ আইল না হনে, মক্কা শরীফ গিয়ে হামাইবার এন্ট্রির ইজাজত থাকলো না হনে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন আমরা মসজিদও হামাইবার ইজাজত দিছেন, মক্কা শরীফও যাইতাম পারবো ইজাজত আছে, জায়গায় জায়গায় দ্বীনি মাহফিলে গিয়ে হাজির হইতাম পারবো ইজাজত আছে। যদি আমরা এই ঈমান ও দৌলত বাঁচাইয়া লইয়া যাই কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখান যদি বাঁচাইয়া লইয়া যাই কি, তে জান্নাতের মধ্যে এন্ট্রির ইজাজত পাইল। সুবহানাল্লাহ। এই ঈমান ও দৌলত খান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দিছেন। যদি নাউযুবিল্লাহ আমরারে কাফিরের ঘরে জন্ম দিলাইতা, আমার আপনার আল্লাহর কাছে এতরাজ করবার মতো কিছু আসলো না, সওয়াল করবার মতো কিছু আসলো না, আর কোনো গ্যারান্টি আসলো না যে আমি আবার কুফরের হালত থাকি ঘুরিয়া ঈমানের হালত হইতাম। কোনো গ্যারান্টি নাই।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে ইহসান করছেন আর খরিয়া আমদার ফরমাইছেন যে এখন ও শুধুমাত্র আমদার ঈমান ও বাসাইয়া লইয়া যাইতাম আর পরিপূর্ণভাবে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে খাটাইয়া যাইতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এ ঈমান वालो तुम इस्लाम में पूरा दाखिल हो जाओ मुकम्मल दाखिल हो जाओ ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হয়ে যাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও আমাদের উপরে ইহসান করেছেন যে আল্লাহ কাফির না বানায়া ইহুদি না বানায়া নাসারার ঘরে জন্ম না দিয়া কাফির বানায়া মুশরিক বানায়া দুনিয়াত না চালাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের ঘরে জন্ম দিয়েছেন বহুত বড় ইহসান কিতা শুকরিয়া আদায় করব কি শুকরিয়া আদায় করব আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার এই মুমিন হলো আল্লাহর উপরে ঈমান রাখনে वाला আবার দুই প্রকার সমষ্টিগতভাবে কিলা যে तमाम अंबिया केराम हलोर उम्मती একদিকে আর উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদিকে অর্থাৎ শ্রেষ্ঠ উম্মত যদি খবর বানায়াতা হয় এরা হলো উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা তো হইলা শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে অন্যান্য নবী হলোর উম্মতি না বানায়া উম্মতে মুহাম্মাদি বানার শরফ হাসিল করাইছেন আল্লাহকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কেন হাশরের ময়দানে যেদিন যেই সময় কোন মানুষের কোন খেয়রের সুপারিশ গ্রহণ করা হইতো না মানুষ হাহাকার হয়ে দৌড়াইব এর কাছে যাইব হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইব হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাইব প্রত্যেক নবী হলোর কাছে যাওয়া হইব সবে না করিয়া দিবা বলেন আমরার দ্বারা হইতো না বিচার করাইলকা হাশরের কঠিনতা যারা জান না বিচারটা হই যাক আমরার হিসাব কিতাবটা হই যাক কেউ তৈয়ার নাই আল্লাহর লগে মাতিবার লাগি একমাত্র যদি কোন শখসিয়তটা হয় এর নাম হইল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা মিলিয়া যে সময় নবী দিয়ে কইবা তখন নবী দিয়ে সুপারিশের লাগি তৈয়ার হইবা আর নবী দিয়ে সুপারিশ করবা ও নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বানাই দিয়েছেন কিন্তু ইতা যে ইহসান হল আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে ইতা শুকরিয়া কিতা শুকরিয়া আদায় করছে শুকরিয়া যদি দেখা যায় এক দরা শুকরিয়া আদায় করছি না বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই মানব জাতি তোমরা তো তোমরা রবের বড় নাশুকরা ওখান কই দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ ফরমায় সূরা আদিয়াতের মধ্যে এক জানোয়ার বেআকল আর আমরা মানব জাতি আকলমন এত আকল এত জ্ঞান যে লোহার টুকরা আসমানে উড়াই দিছি লোহার টুকরা পানিতে ভাসাই দিছি এত আকল আমার মধ্যে এত জ্ঞান আমার মধ্যে ও আকল দ্বারা আমি আমার রবরে চিনছি না ও আকল তাহা সত্ত্বেও আমি আমার রবরে চিনছি না কিন্তু এক বেআকলে তার মালিকের ইহসান দিয়ে ইহসানের বদলা দিবার লাগি জান খাতরার মধ্যে ফেলাই দিছে প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে আমি আমার রসম রিওয়াজ ছাড়বার লাগি তৈয়ার না আর জানোয়ার বেআকলে তার মালিকের ইহসানের বদলা দিবার লাগি তার জান খাতরার মধ্যে ফেলাইবার লাগি তৈয়ার জান যায় যাইতো কিন্তু মালিকের খতর উল্টো হইতো না আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আদিয়াতের মধ্যে এই বেআকল জানোয়ারের উদাহরণ দিয়া কসম খাইয়া আর এই কথা বুঝাইতে চাইছেন যে বেআকলের আকল দেখো আর তুমি আকল মন্দর আকল দেখো বেআকলে তার মালিকের লগে কি সুলুক আর ব্যবহার করছে আর তুমি আকল মন্দে বুদ্ধিজীবী তোমার মালিকের লগে কি ইহসান তার ইহসানের বদলাটা কিতা দিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود الله تبارك وتعالى فرمائن والعاديات ضبحا এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা ধোতে এবং দৌড়াইতে থাকে দোতা যেটা নরমালে আয় না আটিলে আয় না আইতো না বরং দৌড়াইলে আইব দোতা আওয়ার পর খাম কিতা করা যায় হেরান হয়ে গেছি এখন কিছু থামা দাও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলায় দোতে এবং দৌড়াইতে থাকে অর্থাৎ হেরান হয়ে গেছে এরপরেও তার দৌড় থামায় না
দৌড় তামায় না, খেনে তামায় না। প্রত্যেক আয়াত প্রশ্ন করিয়া দেয়, আগে জবাব হইব ইনশাআল্লাহ। খেনে তামায় না, দৌড়ায় হেরান হয়ে গেছে, থামি দিতে রাখছিল, থামে রাখে না। গুড়ার উপরে জিহাদ ফরজ নাকি তার? আবার এমন পাখির দৌড়ায় যেমন নাকি তার উপরে কোন ফরজ জিনিস আই গেছে, এত দৌড়ায় হেরান হয়ে গেছে, এর বাদেও থামেন না। কারণ কি তা থামে না খেলে? ফালমুরিয়াতি কদহা, এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা দৌড়ায় আর তার টাপটা জমিনের মধ্যে লাগার কারণে আগুন বাইর করে দে। এমন স্পিডে দৌড়ায় যে স্পিডের কারণে তার পার খুঁটটা জমিনের মধ্যে যে সময় লাগে, পাত্রওয়ালা জমিন, পাত্র লাগার লগে লগে আগুন বাইরে যায়। নর্মালি ঘোড়ায় আটিয়ে গেলে তো আগুন বাইরে হইবার কথা না। দৌড়ানির কারণে আর স্পিডের কারণে, এই দারুণ স্পিড যেটার কারণে আগুন বাইরে যার জমিন থাকি, পাত্র থাকি, এই স্পিডটা খেনে দিল গিয়ে, এত স্পিডে দৌড়ায় খেনে আগুন বাইর হয়ে যায়, স্লো করে না কেন? ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা, এমন ঘোড়ার কসম যে ঘোড়াগুলা সকালবেলা হামলা করে। সকালবেলা আরবের আদত আসলো জিহাদ করতা, রাত্রে কোনো জিহাদ হইতো না, সকালবেলা জিহাদ হইতো। সকালবেলা গিয়া এই ঘোড়াগুলা গিয়া হামলা করে, ময়দানে জিহাদের মধ্যে গিয়া হামলা, তার যে মানিব আছে তানে লইয়া দৌড়ায় আর গিয়া ইয়র ভিড়ের মধ্যে গিয়া হামাই দেয়। ফাওয়াসাতনা বিহি জামআ, দুশমন হলো বীর সামনে দেখে হাজারো হাজার মানুষ, খেয়র আত তলবারি, খেয়র আত তীর, খেয়র আত বল্লম, এই সমস্ত জিনিস দেখে এর পরেও আগে দি বাড়ে আর দুশমনের ভিড়ের মধ্যে গিয়া হামাই দেয়, থামে না কেন? এই ঘোড়া তো অতহান্ত আকল তার মধ্যে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিছেন যে তলবার দেখলে ডরাইতো যে এই তলবার দ্বারা আমার উপরে হামলা হইতে পারে, এই আকল তো কমসে কম তার কাছে আছে। যেমন আপনি আজকে গরু ছাগলের সামনেও যদি কোনো একটা হাতিয়ার দেখায়, কোনো একটা পাইজন দেখায়, এটা দেখার কারণে লগে লগে ইকে ডরাইব যে আমার উপরে মনে হয় হামলা হয়ে যেত, দৌড়াইব বা একটা এহসাস আপনি বুঝবাইবা যে বুঝছে এর লাগি। কিন্তু এই ঘোড়া তো দেখছে যে সামনে তলোয়ার, এই ঘোড়ায় দেখছে সামনে তীর আছে, সব কিছু দেখি দেখি এর বাদেও আগে দিয়ে যার থামেন না, থেমে থামে না। দুশ্মনের ভিড় গিয়া হামাই গেল, ওইতে পারে তার ঠ্যাং কাটি লিব, ওইতে পারে তার গর্দনা জুদা হয়ে দিব, আলোক হয়ে দিব, ইলা হইতে পারে তার মৃত্যু ঘটন হয়ে দিব। এখান বুঝবার এর বাদেও ঘোড়া থামিল না কেন? ও যে থামিল না, দৌড়াইলো, দতিল, এরপরেও থামিছে না, আগুন বাহির করে দিল, থামিছে না, এই সমস্ত জিনিস যে করিয়া গেছে, থামিছে না কেন? তার মালিকর মাত্র এক ইহসানের বদলা দিবার লাগে। তার মালিক, দুনিয়ার যে মালিক মানিব, যে গুড়া চালাইতরা, ও গুড়া চালানে ওয়ালার এক ইহসানের বদলা দিবার লাগি গুড়ায় বেআকলে তার জান খতরার মধ্যে ফেলাই দিছে, দেব তার মালিকের ইহসানের বদলা দিতেই লাগে। আর আমি মানব জাতি, আমি বুদ্ধিজীবী, আমার তো আকল এমন এমন উচ্চ পায়ের আকল, এমন উন্নত মানের আকল, যে আকল দ্বারা লোহার টুকরা উড়াইছি, জাহাজ পানির মধ্যে বাসাই দিছি, এই সমস্ত আকল লইয়া আমি আমার মালিকে হাকিকি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন হাত দেন, যেন পাও দিছেন, যেন হাতের মধ্যে শক্তিও দান করছেন, যেন চক্ষু দিছেন, চক্ষুর মধ্যে জ্যোতিও দান করছেন, যেন কান দিছেন, শ্রবণ শক্তিও দান করছেন, সব কিছু তান দেওয়া, জমিন ও তানোর আসমান ও তামন, এই সব কিছু যে মালিককে আমাদের দান করছেন, এই মালিকরে আমি আকল মন দেখিলা পাওয়াইছি। এই গুড়ার উপরে ইহসান কিটা মুফাসসিরিনে কেরাম লেখেন যে এই মনিবে গাছ যেটা আল্লাহ বানাইয়া দিয়েছেন, গাছ, ও গাছটা খাটিয়া আনিয়া গুড়ার সামনে দিলেছেন, শুধুমাত্র এই ইহসান, অন্য কোন ইহসান নাই। গুড়ার এক ইহসানের বদলা দিবার লাগি গুড়া বেআকল জানোয়ার তার মালিকের ইহসানের বদলা দিবার লাগি জান খতরার মধ্যে ফেলাই দিছে, মরবার লাগি তৈয়ার হয়ে গেছে, প্রত্যেক কুরবানি দিবার লাগি তৈয়ার হয়ে গেছে। ঠ্যাং কাটলে ফাটি দিত কিন্তু যাইতো, গলা কাটলে ফাটি দিত কিন্তু তৈয়ার যাইতো, এই সমস্ত কুরবানির লাগি তৈয়ার কি হয়ে গেল বেআকল জানোয়ার। আমি কি তা করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ মানব জাতি, তোমারে তোমার রব্বে করিম তাকে কোন জিনিসে ধোঁকার মধ্যে ফেলাই দিছে। রব্বে করিম বড় মেহেরবান রব, ও রব তাকে তোমারে ধোঁকাত খেয়ে ফেলাইছে। হে তোমার মেহেরবান রব, আল্লাযী খালাকা, সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছেন সুন্দরভাবে, আজা অঙ্গ প্রত্যঙ্গরে তার নিয়ম অনুযায়ী যতখান লম্বা হইতে লাগে, যতখান মোটা হইতে লাগে, ও হিসাবে দিয়া দিছেন, ঠিক ঠিক হিসাবে বানাইয়া দিছেন। জেলা চাইছেন ওলা সকল সুরত বানাইয়া দিছেন। আর মানব জাতির সকল বানাইছেন সব চাইতে হাই লেভেলের সকল, সব চাইতে হাই লেভেলের ডিজাইন দিয়া মানুষরে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে হাই লেভেলের বানাইয়া দিয়া এর বাদেও এ মানব জাতি তোমারে তোমার রবটাকে খেয়ে দোকার মধ্যে ফেলাইছে। কে ফেলাইছে? কিন্তু গোড়ার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এত কিছু করে লিছে, এর বাদেও থামেন না, এরপরেও থামেন না, জান খতরার মধ্যে ফেলাই দেন। এক ইহসানের বদলা দিবার লাগি আল্লাহ ফরমাইন মানব জাতির সম্বোধন করিয়া, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, इंसान अपने रब का बड़ा नाशुक्रा है। इंसान तो तार रबर बड़ो नाशुक्र। যদি এই ইহসানের বদলা দিবার লাগি বেআকল এখান করছে, তে আমি আকলমন্দে সরাপা ইহসান আল্লাহ তাবারক ওয়া তাআলার সব কিছু তানোর, রিজিক তানোর, মাটি তানোর, জমিন তানোর, আসমান তানোর, পানি তানোর, আগুন তানোর, সব কিছু যার ও মালিকের ইহসানের বদলা দিবার লাগি কিতাব না কোন কুরবানি দিবার লাগি তৈয়ার হইলাম। পাঁচ ওয়াক্ত নামাজের লাগি রাখিছেন, তৈয়ার হইছি। ফরজ ফরজ আহকাম ওখান দিছেন, এগুন তার লাগিও তৈয়ার নাই। নওয়াফিল ওখান দিছেন, এগুলো ছুটিয়াদার। সুনন ওখান দিছেন, এগুলো ছুটিয়াদার। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের সামনে আমার রসম রিওয়াজ বড় হই দেয়। নাউযু বিল্লাহ। খাস করে শাদি বিয়া वगैरह এই সমস্ত জিনিসের মধ্যে আল্লাহর হুকুম ছাড়িয়া, নবীদের তরিকা ছাড়িয়া আমার রসম রিওয়াজ আগে আই যায়। আমার প্রচলিত যেটা জিনিস আমার সমাজও চলের, ও চলাও বিনা মিলিয়া আগে দিয়ে চলিয়ার। এর লাগে আমি শেয়ার পড়িছিলাম, हकीकत रिवायात में खो गई, हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। हकीकत जेता এটা একবারে ও রাজ প্রচলিত সমাজের বেমার হলোর মধ্যে ডুবি গেছে। নাই হকিকত আর তো কে ভাইতা নাই, আসলি হুকুম কিতা, আসল হুকুম কিতা তো কে ভাইতা নাই, সারা আমরা বদলাই গেছি। আর ये उम्मत खुराफात में खो गई, এই উম্মতটা পুরা খুরাফাতের মধ্যে ডুবে গেছে। যত জিনিস নাজায়েজ কাম হল আছে, যত জিনিস শরীয়ত বিরোধী কাম হল আছে, সবকিছু আমরার সমাজের মধ্যে, আমরার খামর মধ্যে, আমরার নামাজের মধ্যে, আমরার ইবাদতের মধ্যে, আমরার শাদি বিয়া এই সমস্ত জিনিসের মধ্যে সারা পাওয়া যায়। ডুবে গেছি আমরা। বেমার কিতা, কারণ কিতা? এক কারণ বলে সমাজও ওলা চলে, এখনকার সমাজও ওলা চলে। এক মাস। দুই নম্বর হইল যে আগে থাকি ওলা চলিয়ার, আগে থাকি চলিয়ার। সুতরাং কোন এক জিনিসও যদি আপনি হয়, যেমন শবে বরাত, শবে বরাত সে হইবা লাইলাতুল বরাত নামাজ আছে, আরো জনে না যাই না, এন তো ফাকির আর যাই না আসেন, এন দলিল হইল বলে আগে থাকি চলিয়ার, আমার বাগদাদার জমানা থেকে হুনিয়া আইয়া, बस ओ दलील है। ये उम्मत खुराफात में खो गई, हकीकत रिवायात में खो गई। सोलियार तो सोलियार, এখন আমরা আগে থেকে সোলিয়ার শরীয়ত আছে কি না এখান দেখার জরুরত নাই, আমার সমাজও আছে। याद রাখবা, আজকে আপনি সমাজের লগে মিলিয়া চলতে চাইত্রা, সমাজের লগে মিলিয়া চলতে চাইত্রা বলেন সমাজও চলে। সুতরাং আমি গিয়া সমাজের লগে মিলি দিয়ার, সমাজের লগে মিলিয়া চলি যায়। याद রাখবা, যেদিন আপনি আপনার মৃত্যু ঘটিত হইব, এই দিন সমাজে আপনার লগে হইয়া খবর যাইতো না, সমাজ তার জায়গাত থাকব, আপনি একলা খবর যাইতো না, সমাজ তার জায়গাত। সমাজের লগে মিলিয়া চলিয়া সমাজরে যে আপনাই নিছেন, নিজের বানাই নিছেন, এক জরাও না। সমাজ তার তার কাছে আছে, তা সমাজ তার চলিয়া যাইব, কিন্তু আপনি একলা খবরের মধ্যে যাইবা। আর এই খবরের মধ্যে যাওয়ার পরে জবাবদেহি একমাত্র আপনিও হইতে লাগবো, আর কেউ না।
আর কেউ না। কারণ চিন্তা করবার দরকার, কবর কত কঠিন গাট, এই গাটও যদি আমি একলা যাই আর একলা সওয়ালের সম্মুখীন হই, তা আমি খাল লাগি করি আর আওলাদ রে, আওলাদ ওর দুনিয়া বানাইবার লাগি, অন্য মানুষের দুনিয়া বানাইবার লাগি, ভাই বোনের দুনিয়া বানাইবার লাগি আমি যদি আমার আখিরাত নষ্ট করি নাই, এই সওয়ালের সম্মুখীন একমাত্র আমি হইব, ভাই বোন হইতা নাই, ছেলে মেয়ে সন্তান হইতা না, কেউ নাই, একমাত্র আপনি হইবা। যেমন হারাম খাম হল, হারাম তরিকায় রুজি উপার্জন যদি হয়, খাল লাগি করবা, আওলাদর লাগি করবা, খাল লাগি করবা, বিবির লাগি করবা, খাল লাগি করবা, বাইর লাগি করবা, বনির লাগি করবা, সারার লাগি রুজি খামাইবা, ব্যবস্থা করবা, হরটা কিতার লাগি তারার দুনিয়া বানাইতা করি, আর আপনি আপনার আখিরাত নষ্ট করবেন। তারার টেম্পোরারি জিন্দগি বানাইতা, আর আপনার পার্মানেন্ট জিন্দগি নষ্ট হয়ে যায়। আল্লাহ এখানে মুকল্লফ বানাইছেন না যে আপনি মজবুরান আপনি যে হারামের মধ্যে লিপ্ত হইয়া আনিয়া রুজি আনিয়া দিতেন না, করো না। যতক্ষণ আপনার সাধ্যর মধ্যে আছে মেহনত করেন, যেগুন ফাইবার ওগুন ফাইবাও, যে কোনো হালতে ফাইবা, লেখা হয়ে গেছে এগুন। এখন যদি বেশ হাত বাড়াবাড়ি করেন, তখন যেগুন ফাইবার ওগুনও ফাইবা, কিন্তু হারাম তরিকা ইয়া হামাইব, হারাম তরিকা ইয়া হামাইব। আর যে যদি আপনি হারাম তরিকা এপ্লাই করিয়াও ফাইন না, তো এর মতলব হইল আপনার তকদিরে এগুলো লেখা নাই, সুতরাং পাইছেন না, পাইতা নাই। হারাম না একবারে সুদের মধ্যে সারা ডুবি দিবার বলে হইতে না, সমাজের লোক মিললে হইতে না। সেম ভাবে আমার তো আসল আলোচ্য বিষয় হইল শাদী বিয়া। শাদী বিয়ার মধ্যে খোরাফাত হল। আমি এর লাগি আগে একটা ঘটনা বয়ান করতাম চাইমু, এই খোরাফাত গুণ আমরা সারবার লাগি তৈয়ার হইমু ওই সময় যে সময় খবরের ডরে, খবর একলা দেওয়া লাগবো, ওখান বিশ্বাস হয়ে দিব। খবরের মধ্যে গিয়ালে সওয়ালের সম্মুখীন হইতে লাগবো, ওখান বিশ্বাস হয়ে দিব। তখন আমরা এই খোরাফাত গুণ ছাড়ার লাগি তৈয়ার হইমু। বাইর খাতিরে হারাম রুজি বাদ দিমু, বনির খাতিরে হারাম রুজি বাদ দিমু, সমাজের খাতিরে হারাম খাম বাদ দিলাইমু না। সমাজের জায়গা, আমি আমার জায়গা। শরীয়তে কিতা কইছে ওখান দেখো, কায়েম जहां में तब अमन अमान होगा, रब की जमीन पे जब रब का निजाम होगा। জাহানের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ওই সময় আমন আমান আর শান্তি সৃষ্টি হইব যে সময় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিজাম আর আল্লাহর সিস্টেম কায়েম হয়ে যাব, তখন হইব। এর লাগে আমি সাইয়া কবরটা বুঝাইতাম। সাইয়ার একটা ঘটনা হইলে, হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নেক সাহাবী ইসলাম। চিন্তা করবো, সারা তওয়াজ্জু দিবা, খেয়াল দিবা আমার ভাই, যে বড় নেক সাহাবী ইসলাম। হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলোর মধ্যে হইছে। সুবহানাল্লাহ, নবীর কুলো যার ইন্তেকাল হইছে, আপনার আমার ধারণা ইমান শরীফে খবরে কিতাব ব্যবহার করব, কত যে খুশনসিব আর সাআদতমন্দ। কিন্তু এই সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মধ্যে ইন্তেকাল হইছে, আসমান পর্যন্ত ফেরেশতা হলে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আরশে আজিমের মধ্যে এরকম কম্পন হইছে। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন। সুবহানাল্লাহ, হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কুদিছেন খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কুদাল যে সময় মারছেন, যে মাটি বাড়িয়েছে, এই মাটির লগে মিশকে আম্বরের খুশবু আইছে। সুবহানাল্লাহ, নবীজি ফরমাইন নেক মুমিনের কবরের মাটি থেকে এই রকমের সুগন্ধ আইয়া থাকে। সুবহানাল্লাহ, এনখে হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী। এখন চিন্তা করবা একবার, তান ব্যাপারে আমার কিতা ধারণা। কিন্তু হযরত সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় দফন করিলা, দফন করিয়া নবীজি পাশে খাড়া, সাহাবায়ে কেরাম গেরাও করিয়া খাড়া, সাইরো পাশে খাড়া। अचानक नबी ने फरमाइन सुबहानल्लाह। साहाबा केरामेर आदत আসলো, নবীজি দেখান কই তখন লগইয়া কইতা, তখন
সারায় লগইয়া কইলা সুবহানাল্লাহ। নবীজি আবার কইলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলা সুবহানাল্লাহ। নবীজি আবার কইলা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কইলেন সুবহানাল্লাহ। আবার নবীজি ফরমাইলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে ফরমাইলেন আল্লাহু আকবার। আবার নবীজি কইলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে কইলেন আল্লাহু আকবার। আবার নবীজি ফরমাইলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামে লগইয়া কইলেন আল্লাহু আকবার। খামোশ হয়ে গেল। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আজকের আগে কোন কবরের পাশে উবাইয়া, কোন সাহাবীর কবরের দ্বারা উবাইয়া দফনের পরে এই রকমের শব্দ আর কলিমা হল ব্যবহার করা হলাম না ইয়া রাসূলুল্লাহ। আজকে সাদ ইবনে মুআযের কবরের পাশে উবাইয়া ইয়া রাসূলুল্লাহ এই কলিমাগুলো আপনি খেনে ব্যবহার করলা, কইবানি রহস্য কিতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ও সাহাবায়ে কেরাম, যে সময় আমি হযরতে সাদ ইবনে মুআযের কবরবাসী করে দিলাম, মাটি দিয়া দফন করে দিলাম, সাদ ইবনে মুআযের তার কবরে চাপ মারি দিছিল, নাউযুবিল্লাহ। আর এই সময় আমি এই দোয়াগুলো পড়িলাম, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহর জাত পাক, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি। আবার হইছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই সমস্ত কলিমার বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাদ ইবনে মুআযের কবরের আযাব রে maaf করিয়া দিলেন, সুবহানাল্লাহ। কবরের আযাব maaf হয়ে গেছে নবীজির দোয়ার বরকতে। কিন্তু আমার দেখাইবার জিনিস ওখান যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল আর নবীজির কুলের মধ্যে তার কবরে চাপ মারি দিছে। যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা শরীফ কবরে চাপ মারি দিছে। নবীজি যখন করেন, নবীজি খবর কুদই মিষ্টি আম্বরের খুশবু আয়, নবীজি ফরমাইন নেক মুমিনের খবরের মিষ্টি থাকে এরকম সুগন্ধ আইয়া থাকে। এরপরেও কবরে চাপ মারি দিছে। আপনি আর আমি একবার চিন্তা লাগাই, আমার কবরে যদি আমার সঙ্গে এই ব্যবহারটা করে, কোন সমাজ আমার লগে আসেন, কোন বুজুর্গিলা আসেন, কোন পীর সাহেবরা আসেন, দেন বুঝতে আর আমার কবরের আযাব মাফ করে কারে ভাই, সাহায্য করে ভাই। এর লাগি সমাজের উপরে দোষ দিয়া আর আমরা সালাবাত দিলাই। আমরা দেখবার যে জিনিস সমাজ নাই, আমরা দেখবার জিনিস হইল শরিয়ত। আমরা দেখবার যে জিনিস এটার নাম হইল শরিয়ত। সুতরাং আমরা শরিয়ত দেখবো, সমাজ নাই। সমাজ যদি শরিয়ত হিসাবে বনি যায় ১০০ বার সমাজের লগে, সমাজ যদি শরিয়ত হিসাবের নাই তো সমাজের লগে আমি নাই, আমি শরিয়তের লগে করতে পারবো ইনশাআল্লাহ। শরিয়তের লগে এতে শরিয়তের মধ্যে যদি পাই, যে জিনিস আমার দ্বারা বুধবাই মুখ কষ্ট লাগে করা অসম্ভব, কিন্তু করবার লাগে তৈয়ার তার মুখে শরিয়তের হুকুম। সমাজের মধ্যে যদি এমন এক জিনিস পাই যে জিনিসটা সমাজে করেন, আর এগুলো যদি আমি করি না আমার বড় লস হয়ে দিব, লস হইতে দিবা, কিন্তু সমাজের লোক মিলবে না। কেন এই সমাজ আপনার লগে দেখতে না, আপনার লগে যে জিনিস যাইব শরিয়ত যাইব, শরিয়তের আহকাম যাইব। এক লফজ শরিয়ত याद रहा, আহকাম শরিয়ত ভুল গए। শরিয়তের শব্দগুলো খালি याद রইছে, কিন্তু শরিয়তের আহকাম কি তাইতে আমরা সব ফরে গেছে। প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে থাকি আমরা এটারে আউড়াই গেছি, ফৌড়ে গেছি। সুতরাং আমরা দেখবার জিনিস হইল শরিয়ত, আমরা দেখবার জিনিস সমাজ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে শরীয়তের দৃষ্টি রাখি, শরীয়তের উপরে দৃষ্টি রাখিয়া শরীয়তের আহকাম মোতাবেক চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি পড়িছিলাম, हकीकत रिवायात में खो गई, यह उम्मत खुराफात में खो गई। निकाह शादी बहुत बड़ो एक सुन्नत, बहुत बड़ा एक तरीका, प्रत्येक नबी अखलर सुन्नत। हजरत नबी करीम अलैहिस्सलाम फरमाई আমার সুন্নত হবে, সুবহানাল্লাহ। এখন নবীদের যখন সুন্নত, এই সুন্নতিগুলো তো নবীদের মোতাবেক করতে লাগবো, না? নবীদের সুন্নত নবীদের মোতাবেক হইতো, নবীদের সুন্নত তো ইহুদির কালচারের মোতাবেক না। বিধর্মীয় যেটা কাজ করেন ওগুলো না আমরা নবীদের সুন্নত নিয়ে এড করেছে, নাউযুবিল্লাহ। আজকের সমাজের মধ্যে দেখা যায়
শাদি বিয়া এটা পারা হয়, কিন্তু সারা আমরা সুন্নতটাকে হটাই, সুন্নতের লগে মিলাই লাই টুটেল। বরং যে কাজগুলা বিধর্মীয় এখন প্রায় কম ঘটা জায়গায় জায়গায়, ওটা দেশ মুসলমানে আর বেশ ঘটা। ইলাও সমাজ দেখা যায়, মুসলমান সমাজ, যে তার মধ্যে গান বাজা এই সমস্ত জিনিস দিয়া শাদির হল এখানে একবারে জাহান্নাম বানিয়ে রাখি দেন। এটা কিতা সুন্নত মুতাবিক বহুত খতরা আছে, বহুত খতরা আছে। নবীদের সুন্নত আদায় করাত লাগিয়া আর দে ফারা সারা নবীদের সুন্নতের খিলাফ করিয়ার এই সুন্নতের উপরে আমল করার সওয়াবেগো পাইমনি না, পাইতা না মনে হয়। সুন্নতের উপর আমলের সওয়াব পাইমনি না, কিন্তু এই যে লগে খোরাফাত যেগুলো করিয়ার এগুন তোর আযাবত হইব, এগুন তোর সাজা ও শাস্তিও তো আমার কাছে আছে, এগুন তোর ব্যাপারে এগুন তোর যে নোকসান হইতো এগুলো তো আমার গর্দনাতে লাগব। কিন্তু আমরা রিওয়াজ আর সমাজ বলে গেছে আমরা আসল দলিল সমাজের মধ্যে চলে। এখন যদি আমি সমাজের সিটি বানানি হয়, আমি যদি সিটি বানাইলে কি হইব? সমাজও চলে যে নিকার মধ্যে দাবি করা হয় ডাইরেক্ট যে তুমি সোনা কতখান দিবা, নিকার ঘোরাবা তাই তুমি সোনা কতখান দিবা, দাবি ডাইরেক্ট। আর ই বক্য থাকি বড় হরিওলা আর এক দাবি এগো করিয়া রাখি দিবা পুরা। আর সারা মাত কথা মাতিয়া গাড়ি এখন দেওয়া লাগবো, বাড়ি দেওয়া লাগবো, টেকা দেওয়া লাগবো, কত কিছু মোর দাবি। আর বাদে হরিয়া গিয়া কইবা না আমরা কোনো দাবি নাই, যে সময় শিওর হয়ে গেলা বলে আমরা খেয়ার পক্ষ থেকে কোনো দাবি দাবি নাই। এটা বলে সাদা সিধা বিয়া হইত, লুকাইয়া আবার দাবি ফাটাইয়া দেয়, কোন জায়গায় তো প্রকাশ্য দাবি ফাটাইয়া দেয়। খানোর দাবি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো বিবি ওখানে আসলা, তারও তো শাদী হয়েছে। দেখি চাই না তার নবীদের শাদীর মধ্যে ওলা গান বাজনা আর গাড়ির মধ্যে কত কিসিমর খোরাফাত হল। এর বাদে আনার সিস্টেম, দামান গিয়া আনতা, হন গিয়া খাইয়া আনতা, এই সমস্ত জিনিস তো সারা টোটাল শরীয়তের উল্টা হয়। মেয়ের বাড়ি আবার খেলাইতে হইতো, মেয়ের বাড়ি খেলে হইতো, এগুলো অলিমার হয়েছে না, খোরাফাত হয়ে গেছে। সাধ্য অনুসারে যতক্ষণ পালন করেন, কিন্তু এখন এমন হয়েছে সমাজ কুশরাহাত লাগিয়া এমন বড় ভাবে শুরু করেন, যার কারণে অন্য মানুষের বিয়া দিতে ডরার বলেন আমি অলিমা করবো কিনা। মোহরের মধ্যে হলা এমন বড় মিকদার এখন শুরু হয়েছে যে বড় মিকদার পর্যন্ত মানুষ আজিতে পারেন না। আর তার মেয়ে সন্তান 25 বছর 30 বছর 35 বছর গিয়ে আজি আছে, এখনো শাদী দিতে পারেন না। কেনে বড় কঠিন হয়েছে। ই বেটা তৈয়ার না মোহর দিমু কিলা, আর ই বেটা তৈয়ার না জাহেজ কিলা দিমু লগে হইয়া, যে সামান যেগুন দিতাম এরা হইবা লাকড়ির মাল দিবানি লগে। এই যে লাকড়ির মাল দিবানি লগে বেটা করবো কিতা, তার বেটার খাইবার নাই বাঁচিবার নাই, ফুড়ি বিয়া দেওয়ার লাগিয়া যদি সারা সামান বেচিয়া দেওয়া লাগে, সারা গড় জমিন সারা বেচিয়া দেওয়া লাগে, তো ফুড়ি বিয়া দিব কিনা? গড় বয়স আলিয়াদার মেয়ে সন্তান হল, কিন্তু বিয়া হইতে পারেন না। একমাত্র কারণ আমরা সারা এটা হচ্ছে ওদের সমাজ বানাইছি, যে সমাজের মধ্যে এখন ওলা করতে লাগে, না করলে হয় না, না করলে হয় না কইয়া এখন আমি মালদারে দিলাইছি, ওরা খাইল। আর গরিবর পড়ি তো আর নেন না, বিপদে পড়ে গেছে। এখানে গিলা দিতে পারতো না, মাল দৌলতের ব্যবস্থা নাই, কিলা দিত? এক এক মানুষের 3 ভুড়ি, এই 3 ভুড়ির বিয়ার ব্যাপারে তার মাথা তো দিত গিলা, হেও দিতে পারেন না, কোন ব্যবস্থা হন না। নাউযুবিল্লাহ, না যায় খাম হলর মানুষ জিনার মধ্যে লিপ্ত, জওয়ানি ডলিয়ে যায়, সিস্টেমের মধ্যে পড়ে না। এখানে হकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। হकीकत এটা সারা ও সমাজ ভালো দিছেন, রিওয়ায়াত চলিয়া আর কিলা ওটা দেখি খালি, শরীয়ত কিলা এখানে দেখা নাই, খুরাফাত ডুবে গেছে আমরা সারা। এর লাগি এটার মধ্যে নবী দে ফরমাইন ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচাইতে বরকতময়
সবচাইতে বরকতময় নিকাহ ওই নিকাহ, ওই শাদী যে শাদীর মধ্যে খরচ কম হয়, যে শাদীর মধ্যে খরচ কম হয়। আর আমরার কাছে সবচাইতে দামি নিকাহ ও নিকাহ হয়ে গেছে নাউজুবিল্লাহ, যে নিকার মধ্যে সবচাইতে বেশি গাড়ি লাগবো। হেন গাড়ি কতখান গেছে? 35 খান, হেন 40 খান গেছে, হেন তো সারা হতা গাড়ি আসে, হেন হতা গাড়ি ও অগুনটা হয়ে গেছে আমরার বড় নিকাহ নাউজুবিল্লাহ। বরং এই নিকার খুরাফাত হলোর কারণে, এই নিকাহের মধ্যে যেটা খুরাফাত হল সৃষ্টি হয়েছে অগুন্তর কারণে নিকার মধ্যে বেবরকতি দেখা যায়, এই ঘরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এই মানুষের সারা টাকা খরচি নিল বিয়াত, এরপরে তার খাওয়াইবার ব্যবস্থা নাই, তার চলবার ব্যবস্থা নাই, অন্য অনেক রকমে বেটা ফাঁসি গেল, বা বিভিন্ন লোকে চলতে গিয়া তোর লাগে আমি অত টাকা খরচি আর তুই জবাব দিলেন, কত রকমের বেবরকতি আর লাস্টে এটা বিয়ার টিকেও না। এর লাগি এই সমস্ত জিনিস, এই সমস্ত খুরাফাত বলতে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে বাঁচাইয়া রাখতে হোক। আল্লাহ আমিন। বেমার সৃষ্টি হয়ে গেছে, অথচ এক মুবারক সিস্টেম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে বানাইয়া দিয়েছেন। কেন? ও সিস্টেম দ্বারা আমদারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানোয়ার থেকে আলগাইছেন। দেখবা জানোয়ার হল থেকে আলগাইছেন। কেন? জানোয়ারেও তার মাদা আর ইয়ার লগে একবার মিলে, কিন্তু মানুষের মিলায় আর জানোয়ারের মিলায় ব্যবধান। আল্লাহ রূপ লাগিয়ে দিলেছেন, শাদী ছাড়া কেউ মিলতে পারতে না, আর শাদী হয়ে গেলে জায়েজ হয়ে যায়। মুবারক সিস্টেম দিয়া দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু ও অষ্টার মধ্যে অষ্টারে গিয়া পাইতে গিয়া এমন এক খুরাফাত হল আমরা সমাজের মধ্যে নিজে আনিয়ে হারাইছি, যেগুলোর কারণে আজকে সমাজ দূষিত হয়ে গেছে, যেগুলোর কারণে আজকে গরিবর মেয়ে হল গরুর মধ্যে ইয়ইতরা কিন্তু শাদীর ব্যবস্থা হল না, ছেলেও হল তার বয়স যা কিন্তু শোনার ব্যবস্থা করতে পারেন না। এখন পয়লা কিনা শোনা হইতো, পয়লা হইল গিয়া আপনি শোনা কিতা দিবা, এগুন মুহূর্তেই ডাইরেক্ট আলম দাবি ডাইরেক্ট। আরে ভাই এগুন যেগুন দিত বেটা, এগুন তো হাদিয়া দিত না, এগুন তো হাদিয়া দিত, এগুন তো ফ্রি দিত, এগুন তোর কোনো বদলা নাই, এগুন তো মোহর এগুন হলো আসল। এখন বেমার হয়ে গেছে, ওখান দিলাইন হাদিয়া, শোনা ব্যবস্থা করিয়া দিলাইলা, এগুন হাদিয়া, আর মোহর ঠিক করি তৈ দিলা। মাশাআল্লাহ, মোহর ঠিক করি তৈ দিছ, বলে 5 লাখ দিব, 3 লাখ দিব, 1.5 লাখ দিব, 2 লাখ দিব, আবাদে মোহর দিবার কোনো গফ নাই, মোহর দিবার কোনো গফ নাই, হাদিয়া দিলাইছেন। ইয়াদ রাখবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে মোহরের ব্যাপারে সওয়াল করবা, আপনি দিছেন না দিছেন না, নফল কিন্তু সওয়াল হইতো না, শোনা দিছেন না দিছেন না। যেগুন দিবার নাই এগুন দিবার লাগি তৈয়ার, যেগুন দিবার এগুন তে করে দিয়া। কিতাব ইসলাম हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। एक लफ्ज शरीयत याद रहा, अहकाम शरीयत भूल गए। শুধুমাত্র শরীয়ত শব্দকে ইয়াদ রয়েছে, শরীয়তের হুকুম কিতা না এগুন দেখা নাই। আমার সমাজ কিতা ওখান দেখা, আমার সমাজও কিতা চলে রঘু দেখিয়ার না। এখন তো ও গলার শোনাওগুন আগে দিলাই, অগুন দিলাই, আর বাদে মোহর দিবা আস্তে আস্তে, নাউযুবিল্লাহ। আর এই মোহর এটা হুকুকুল ইবাদের মধ্যে পড়ে, ইয়াদ রাখবা, হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। আর হুকুকুল ইবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না যত সময় পর্যন্ত বান্দায় মাফ করিয়ে দিছে না। আল্লাহ মাফ করতে না যত সময় পর্যন্ত বান্দায় মাফ করছে না। আমি হুকুকুল ইবাদ মাত্রা মাতিয়া বাদে আই মুফরিয়া, হুকুকুল ইবাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে ফরমায়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم। الله تبارك وتعالى فرمائے ويل للمطففين، नाप तोल में कमी करने वालों के लिए वैल है, बड़ी बर्बादी है। যারা মাপকাঠির মধ্যে খমি করেন, হকের মধ্যে খমি করেন, এরা লাগে বড় বরবাদি, এরা ধ্বংস। মুফাসসিরিন কিরাম লেখেন তাফফাফা ইউতাফিফু তাতফি, হকের মধ্যে খমি করা, মাপকাঠিত খমি করা,
এই জায়গার মধ্যে এই আয়াতর ওয়াইদ আর ধমকির মধ্যে ও সারা মানুষ হামাইবা যতজনে হকের মধ্যে ক্ষমি করেন। সুতরাং মার হকের মধ্যে ক্ষমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, বাবার হকের মধ্যে ক্ষমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, ভাইয়ের হকের মধ্যে ক্ষমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, জায়গায় জায়গায় যেন ক্ষমি করছো বনির হকের মধ্যে ক্ষমি করছো ওয়াইলুল লিল মুতাফফিফিন, যেন হকের মধ্যে ক্ষমি করলিছ আপনি ওয়াইল দুজক আপনার লইতে ইয়ার নাউযুবিল্লাহ। মাফ হইতো না যত সময় পর্যন্ত আমি এই বন্দার হাত থেকে মাফ হয়েছি না। আর আজকের বেমার শুরু হয়েছে হুকুকুল ইবাদ তো মারিয়া খাওয়ার। যেমন বনির হক আছে, বইনে বাফর মিরাসের মধ্যে ইচ্ছা পায়, অংশ পায়, এখন আর এটা দিবার মাহাত্ম ও বাইনতে বাটিলাই আর বাটিয়া তো আল্লাহর হাওলা বনিরে আনিয়া কিতা করতাম তোমার বা ঠিকান তোমার বইয়ে কইলা না তো আমি আইমু যাইমু আর তো হইব আপনারা তো মশা মশা দিতা না, মশায় হাঁটি জীবন এখন চাই বনির হক খাটাই দিতে মশা দিয়া মশা কিতা ফর্জ না কিতা किता जिनिस को हमें तले बड़ी से हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। खाली खुराफात शरीयत किता और अमर आदत किता, शरीयत किता अमर चाल चलन किता। शरीयते কইছে হক হইন দে আমি মশা দিয়া, শরীয়তে কইছে হক দে এখন আমি কই আর তো বাইকলা বাগিনে আইবা খাইবা ইগুন ইগুন যদি তুমি হক তাইর হক দিলা এর বাদে আর আইতা নাই আবার তোমার নাজাইজ হই গেছে নি, তুমি তো এখন মামার হইছো এর বাদেও কিতা না ও তো আইবা যাইবা আর মশা মশা দিমু তো হই যাবে বইনে এখন শর্মে গর্মে কিতা হইতো আচ্ছা ভাই আল্লাহর হাওলা। কিন্তু याद রাখবা एक बार आपने एक बार टेस्ट करिया देखि लिबा যে ও বইন দে তাইর জায়গাখান আলগা করে দিয়া আর খুঁটি খাটি মারিয়া আর তাইরে আনিয়া কইবা বলেন ও ওখানটা তোমার জায়গা কাগজ করতাম চলো কতজন বইন আছে কইবা না একজন বাইরে রাখিলাম কম পাইবা। কিন্তু এই রকমের অ্যাপ্লাই যখন করেন সিস্টেম, এই সিস্টেমে যদি করেন বলে তো আইবা যাইবা খাইবা তাই বেটি এখন এই সমাজও কিলা হইতো বলে না আমার এগুলো লাগবো, যদি লাগবো হইলাতে তো এই বইন আর তোমার চকুত আর এই বইন রইতো না, এগুলোর মতো নিকৃষ্ট জানোয়ার আর নাই। বইনে কিলা করে নিল দেখেন না বাইর হালত, আরে বাইর হালত কিন্তু তোমার আখেরাতেই বাঁচাইতো চারিটায় কেন আখেরা তো বাঁচতাম পারতাম না আমি মশা হইয়া, আখেরা তো বাঁচতাম পারতাম না আমার বাহানা হইয়া। জি না, এগু বাবার হক জেলা আপনার হক আছে না তাই হক আছে, জেলা আপনার হক না তাই হক আছে, কিন্তু দিতে লাগবে সেই বলে আমি ইসাইড মারতাম চাই না মারতাম চাই রহান মোহর এটাও হকুকুল ইবাদও পড়ে বন্দার হকের মধ্যে পড়ে যে মোহর যেটা এটাও বন্দার হক। এখন আমরা সিস্টেম কি হয়েছে জানেননি, খুব সুন্দর মোহর মাফ করা নিয়ে যায় দিলাইছি শুনাই ভাই নফল কিন্তু দিলাইছি ফর্জ তো ইয়া নফল দিলাইছি ফর্জ তো ইয়া ফর্জর খবর নাই আর ফর্জর কিন্তু ব্যাপারে সওয়াল হইব নফল রইতো না। এখন আমি করলাম কিলা শরীয়তের মুখালিফ করলাম না শরীয়তের মুওয়াফিক করলাম কাম, হয়তো শরীয়তে দেখান কইছে ওখান তো ইয়া অন্যটা করলিম তো শরীয়তের করতাম না নাউযুবিল্লাহ, সমাজের করলিম শরীয়তের করতাম না। हो गरीबी मात होने जाएगी, हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। सारा होना किसी गया सिस्टम किता अप्लाई करा है बीबीर हक माफ कराइবার লাগি স্বামী মারা গেলা बीबीर ডাক দেওয়া হয় আও সাইন বারে জানাজা সামনে খাড়া এই জায়গার মধ্যে খেওরের মধ্যে রাখিয়া ডাক দেওয়া হয় আও সাইন বারে সমাজের সামনে আনিয়া 10 জনের সামনে আনিয়া এই বিবির জিকির করার এই বিবির জিকির করার হোসাই তোমার মোহর বাকি রয়ে গেছিল এগুন তোর ব্যাপারে তুমি কি তাকো এই বিবি কইবারে বলে না আমার মোহর গুন দাও। কতজন মানুষ সামনে 10 জন সামনে ওলা আইয়া বেটি হইতো নি, অত বড় দুঃখের সময় পরেশানির সময় ও সময় বেটি হইবনি বলে আমার না মোহর গুন দাও হইতো পারতো না। যদি হইলা এখন জানি এই গাঁর মানুষ এই বেটির কিতা হইবা ইয়া আল্লাহ ফাশান দিল বেটি কিন্তু মানতে লাগে ওখানে হইবা ও মৌত সামনে তো একইলা হইলে বলেন হইতো আসলে বলে আমার স্বামীরে মাফ করে দিলাইছে কেন যদি মাফ করে দেয় না হিনো কে ফাঁসি দিবা গিয়া ফাঁসি দিবা সিস্টেম হবো। আমার চকুর দেখা সামনে আনা হয়েছে ডাক দিয়ে আনিয়া
আর মৌত সামনে ফারা মানুষ সামনে আর খন কিতা বলে তোমার মোর গুণ রইছিল কিতা করা যায় ই বিবি হইলা শর্মে গর্মে উঠে হইলা জি এগুন তার খাম নাই আল্লাহ তাআলার মাফ করুকা ও কইয়া তাই ভিতরে গেছেন দিয়া মাফ করাই দিছেন যখন চান ই বিটিরে সমাজ বার করিয়া আপনাদের এই যে শরমটা দিলা অগুর জবাব আপনি দিতে লাগবে আমরা অগুর জবাব আপনি দিবা কিন্তু মা হইতে এত সুদা নাইতা বন্দার হক একটা বার ই বিবিরে আপনি এই জিন্দা থাকতে কিবা তো মরার পরে ই বেটির টেকা 1 লাখ যেগুন পাইতো 60,000 যেগুন পাইতো 50,000 যেগুন পাইতো ওগুনটা আত নিয়া দিয়া তুলিয়া কইবা ওগুন আপনার মোহর বাকি রইছিল ওগুনটা রাখিলাও কত বেটি আসন ঘুরিয়ে দিলেই বা কতজন আসন ঘুরিয়ে দিলেই বা জি না এখন চিন্তা করছে ব্যবধান দেখুন হিনোইকে মাফ করে দিলে হইল সামনাসামনি আর ইনোইকে মাফ করে দে না কি দিল তৈয়ার হয় নাকি বন্দার হক হে ফাইবার লাগি ইগু যতক্ষণ চেষ্টা করতে পারবো হাত্তাকে হাদিসের মধ্যে আয় যদি মানুষে তার হক ফাইবার লাগি যদি ইয়ে করিয়া মারা যায় তো ইগু শহীদ হইব চিন্তা করে চায় এখন আমরার আদত আমরার এটা সারা কালচার উল্টো হয়ে গেছে ও আমার হযরতে বড় একটা কথা সামনে আনিয়া দিয়েছেন আমার বড় সুন্দর লাগে মাতিকান এখানে অনেক জরুরি জিনিস আছে অনেক জরুরি জিনিস পর্দার তো আর কোনো লেহাজ নাই প্রথম তো শরীরের মধ্যে কাপড় হইল গিয়া নাজায়েজ কাপড় বেটাইন তোরো বেটিন তোরো আমরারও পানিয়াই গুড়া তো কি নাই সিস্টেম যদি মাথারও সিস্টেম দেখি চুলোর সিস্টেম দেখি সবকে সব ইহুদ নাসারা বড় সুন্দর লাগছে আমার তারার কালচার ইয়াদ রাখবা এর মতলব আমি ওখানে মেসেজ দিয়া যে আমার নবীদের কালচার হাঁটিছে না ওখানে আউযুবিল্লাহ আমার মাথার মধ্যে রাখছি আমার শরীরের মধ্যে রাখছি যে কালচার ইহুদ নাসারা কালচার মান তাশাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম দেন জান কালচারে অবলম্বন করবা জান কালচার লইবা ও ইয়াদ রাখিও তোমার হাসর এরার লগে হইব না আউযুবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত করুক কিন্তু আজকে ও তা সারা কুকীর্তি লইয়া সমাজের মধ্যে লিবাস আর এই যে ড্রেস গুলা সব কিছু ইহুদ নাসারা ড্রেস লইয়া তো চলা ওইও এর মধ্যে বড় জিনিস হইল অলিমার যে দাওয়াত হইয়া থাকে এই দাওয়াতের মধ্যে বেশিরভাগ যারা যাত্রী থাকেন বেশিরভাগ যারা যায় অলিমার দাওয়াত আমরার মা হইল যুবতীও হল আস্তা গাঁও যত যুবতীও হল আছেন এরারে তুকাইয়া লইয়া দেওয়া হইব সারারে দাওয়াত দিয়ার এরারে লইয়া দেওয়া হইব খান অলিমার দাওয়াত যাই দিয়ে গেছে নিতা বেপরদে কি অন্য নেই তখন চায় বেপরদে কি অন্য নেই ইন্তিহাই বেপরদে কি হয় যার কোনো সীমা নাই বেপরদে কি ওলা হয় যে বেপরদগির কোনো জবাব নাই হাত্তাকে এই জায়গার মধ্যে মর্দ মস্তুরাত সারা একলগে বইয়া খানিও খাইলেন নাউযুবিল্লাহ সারা একলগে বইয়া খানিও খাইন ওইটা সারা যাই যাই নাই সময় ये हकीकत रिवायात में खो गए और सोले जवाब किता और सोले हकीकत रिवायात में खो गई ये उम्मत खुराफात में खो गई पूरा खुराफातर मध्य डुबाई আর কিচ্ছু নাই আমরার মধ্যে কিন্তু আমরা শান্তি খালি চাই আমার আওলাদি কি আমার কথা হনে না কেন এগো আমি চাই আমার ভাই কি আমার কথা হনে না কেন এখানে আমি চাই হিগো ফাঁস অফ নমাজি থাকতো আমি চাই এগিয়ে কোনো উল্টা কাম করতো না এগিয়ে শরাব খাইতো না এগিয়ে মদ পান করতো না এগিয়ে জুয়ার মধ্যে যাইতো না এটা সারা আমার সূচের মধ্যে আছে কিন্তু খুদ আমার মধ্যে যেটা আমি কন্ট্রোল করতে পারবো ওগুলো আমি কন্ট্রোল করিয়া না এগুন দিয়ার ছাড়িয়া তো এখন দেখুন হাদিল এক্সট্রা ফাইবার কিন্তু পাইমু অগুন্তর বরকত তো ইগুন পাইমু আমি এটা বহুত মেহনত লাগবো এর লাগি এটা সারতে লাগবো পর্দা তো তখন পর্যন্ত হযরতে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবিনা আন্দা সাহাবী আসলাম তাই নাইছেন গরো নবীজি তখন আওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও সৌদা पर्दा करो सौदा पर्दा करो तখন हजरत सौदा রাদিয়াল্লাহু আনহা फरमाइला या रसूल अल्लाह अब्दुल्लाह इब्ने उम्मे मक्तूम तो अंधा ताई तो हमारा देखता रहा ते हमारा क्यों पर्दा तो पर्दा केने करता
কিয়র পর্দা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জবাবটা দিয়েছেন, উত্তরটা দিয়েছেন, ইয়াদ রাখবা, আমি যদি আমল করনেওয়ালা হইয়া থাকি, আমলের নিয়তে যদি বইয়া থাকি আর আমল করবার ইচ্ছা থাকে, আমার ও এক উত্তরের মধ্যে আমার জিন্দগি বদলে দিব। নবী দে ফরমাইন, ও সওদা, যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমে তোমারে দেখুন না, তুমি তো তানরে দেখরা, তুমি তো তানরে দেখরা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম কিতা এই ব্যাপারে? আল্লাহ ফরমাইন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন হলরে আপনি কইয়া দেন তারা চক্ষুরে নিচে রাখতো। আবার ফরমাইন, ওয়া কুল লিল মুমিনাত ইয়াগুদুদনা মিন আবসারিহিন, মুমিন বান্দি হলরে কইয়া দেন তারা চক্ষু নিচে রাখতো। চক্ষুটা যদি নিচে রাখিলা তো পর্দার বেমার শেষ, বেভর দেখি আর হইতো না। কিন্তু ইয়াদ রাখবা, ও যে অলিমার সমাজ লইয়া গেলাম আমি, সারারে খোরাফাত বানাইয়া সবরে লইয়া গেলাম, একবারে খুলিয়া দিলাম, মস্তুরাত আর মস্তুরাত রইছেন না, এরা তো একবারে জায়েজ হয়ে গেছেন, মুজাওয়াজা। মস্তুরাত আর রইছেন না। মস্তুরাত মানে কিতা? মস্তুর মানে লুকাইল জিনিস, মস্তুর মানে লুকাইল জিনিস, পর্দার আড়ালে থাকলা জিনিস। যে সময় পর্দার আড়ালের জিনিস পর্দার বারে দিলেই খুরাফাত হইব। যার যে স্থানও রাখবা, স্থান বদলাইলে আমরা জানি, স্থান ছাড়লে মান যায়। সুতরাং যদি এগুলো এই স্থান থেকে বার করে দিলাই বিশাল, বার করে দিলাই বাজারও, বার করে দিলাই আরো দিওর মধ্যে, আর ইহুদ নাসারার কালচারের খাপড় লাগাইয়া আর তো লইয়া গেলাম অলিমার দাওয়াত, ইনো এক বিয়া না 27 বিয়া হয়। এক বিয়াত গেছলা আপনি, এক বিয়ার অলিমা, ইনো কি আর কত বিয়া হইয়া আছে, খালি বিয়া হরিল কেনে? ये हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। ता शराम ना जाहिद मन करिया, नाउजुबिल्लाह। ওতার মধ্যে লইয়া দিয়া না, আমরা একবার ত্যাগ করি না, এক গুণা যদি কান দেখাইতে পারছে তার মালিকের ইহসানের বদলা দিবার লাগি জান খতরার মধ্যে ফেলাই দিছে। আমি আমার সমাজের রিওয়ায়াত গুণ ছাড়তে পারতাম না, সমাজের প্রচলন যেগুন অগুণ ছাড়তাম পারতাম না, সমাজের খোরাফাত গুলো ছাড়বার লাগে আমি তৈয়ার নাই, ও কুরবানি ওটা দিতাম পারতাম না। এক বেয়া করে ওখান করে নিছে। আল্লাহর কাছে কিন্তু খালি দলিল বলে, আমরা টেকনোলজি যত বেশি তরক্কি করে আল্লাহর কাছে খালি দলিল বলে। আহটিয়ার ইয়াদ রাখা কিলা, আগে যদি হইতো আল্লাহ কোরআনের মধ্যে ফরমাইছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। যে ওজন হইব, আমল যেটা ওটা তুলা হইব, ওজন করা হইব। আমল কিলো ওজন করা হইব, মাফা হইব, বুঝা যায়। আগে বুঝলা না অনেক, আগে যদি হয়তো, এখন আমরা কিমান জানি না। আমল আবার কিলা ওজন হয়ে যাব, নামাজ পড়িয়া গেলাম কিন্তু কিতা দিয়ে ওজন করা হইতো ভাই। এখান বিশ্বাস করি না বলে তার যে সময় হয় গিয়ে অত ডিগ্রি হয়ে গেছে, এখান বিশ্বাস করিয়া একবার কাগজ হেফাজতে লইয়া আয়, বিশ্বাস করি। ইয়াদ রাখবা, আমার না আমলিত হলা হিসাব হইব, অভিন্তর হলে ওজন হইব, ওজন হইব। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন, যত টেকনোলজি উন্নত হয় অত ইসলাম বুঝা শুধু হয়, অত ইসলাম বুঝা শুধু হয়। জায়গায় জায়গায় যে জিনিস দেখবা এক এক জিনিসের মধ্যে এর লাগি আমি কইছি আল্লাহর কাছে দলিল বলিদার। আমি যদি হইতাম বলে আমি বড় কম আকল আসলাম, বুঝ পাইছি না, তে আপনার এমন কম আকল, যে কম আকল দিয়ে আপনি লোহার টুকরা আসমানে উড়াইছিলেন, ও তো তুমি তাই নুনানি। আল্লাহর কাছে কিতা সওয়াল হয় নানি, ও তুমি তাই নুনানি। আর পানির উপরে বাসাইছিল, তুমি তাই নানি। অনর আওয়াজ রে কত কিলোমিটার দূর পর্যন্ত নিয়ে আজাইছিল, তোমার আকল দ্বারা নানি। ই আকল দিয়ে এখান বুঝ পাইছো নানি যে আল্লাহর উল্টা কিতা করি আর আল্লাহর মুআফিক কিতা। এর লাগি हकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। আমরা রিওয়ায়াত ছাড়ি দিতাম, রিওয়ায়াতিটা ছাড়ি দিতাম, প্রচলন বাই দেখতাম না, সমাজের বাই দেখতাম না, দেখতাম শরীয়তের বাই। শরীয়তে কিতা হইছে। এখন যদি আমার সামনে লাইলাতুল বরাতর নামাজের কোনো মাহাত হয়, তখন আমি দেখব শরীয়তে আছে না না।
চলিয়ার কোনো দলিল নাই, চলিয়ার কোনো দলিল নাই। আসেনি ওখান দেখি তুকাইয়া দেখি না এক জায়গার ডাক্তারে যদি বেমার ধরতে পারে না 50 ডাক্তার দৌড়ানি যায় চেন্নাই পর্যন্ত গিয়ে আদা লাগে। আর এক আলিমে যদি কিছু কইলেন তোরা হয়তো আনা বুঝিয়া কইলিছেন আর না কোনো এক দিওর কারণে কইলিছেন বা এই সময় ইয়াদ আসলো না কইলিছেন। এখন আর আমি অগুরে দলিল বানাই খালি বওয়াল করিয়ার খালি আর কারণে জিকানির দরকারও ভাইয়ার না কেন উল্টাই তো ভাইলিছি এক লাইনের এক মজু ভাইলিছি আলোচ্য বিষয় ভাইলিছি আরে খুরাক পাইলিছি আমি ওখানে লইয়া দৌড়াই আর গুলিয়া। আরে ভাই যাও আরে পুরা হকিকত পর্যন্ত আদিবার চেষ্টা করো কবার করছো কেউ জিকাইছি না বলেন আশাও আসেনি না না বরং ওগুলো লইয়া বার হয়ে যাবো তো কিতা হয়ে গেছে এখন আরো কিতা বার হয়ে গেছে নয়া মুসলা বার হয়ে গেছে কত রকমের মা তখন শুরু হয় জানিয়েন না ইবাদি আসেনি। সামনে আর লাইলাতুল বারাত শবে বারাতের মধ্যে নামাজ বরাতুন নফল নামাজ আল্লাহু আকবার। ওই নামাজটা খানো আল্লাহ জানেন ফাইনতে কইবা জানিয়ান না হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা মতো নাই। এই বরাতুন নফল কোন নামাজ যে এদিন আপনি যেটা ইবাদত পালন করেন এদিন বারাত মানে মুক্তির রাত্র মাগফিরাতুর রাত্র মাফ হয়। সুতরাং আমি ইস্তেগফার বেশি করি তিলাওয়াত যে ইবাদত আপনি পারেন একটা করবা নামাজও যদি পারেন নিষেধ নাই কিন্তু বরাতুন নফল নিষেধ। বরাতুন নফল কিতাব নফল বড় এখানে সমাজের মধ্যে প্রায় জায়গা তিলা হয়ে গেছে ইমামর ইমামতি পর্যন্ত ছুটে বরাতুন নফল পড়াইছিল না বরাতুন নফল পড়াইছিল না এর লাগে ইমামতি ছুটি গেছে এখানে তাই এশার নামাজের পরে আমরা সারা আগে থেকে চলিয়া 12 রাকাত পড়ি 8 রাকাত পড়ি ইমাম সাহেব আইয়া তো আর পড়িল না তে আমরা এখন এনার লিয়া ফর মুখিলা আস্তা বছরে একদিন আইলাম নামাজ পড়বার লাগি আর এদিন কর আরে ভাই আপনি একবার খেয়াল রাখো আজকের জোর পড়িস না নফল পড়া তাইছো আজকুর ফজর পড়িস লাইনি নফল পড়া তাইছো ইগু তো নফল তুমিও করে নফল ইগুলো ফর ছাড়িয়ে আইছো নফল দি সারাই নিবার দিতা হইতো না তাহলে আমি কইছি সারা আমরা কি হकीकत रिवायात में खो गई ये उम्मत खुराफात में खो गई। বরাত শব্দের অর্থ কইছি যে মুক্তি মুক্তি পাওয়া ও তো মুক্তি পাইতা আল্লাহর কাছে বেশ বেশ করে দোয়া করেন জিয়ারতের একটা সুবুত আছে এই রাতের মধ্যে যতক্ষণ পারেন ইবাদত করবা যেটা পারেন ইবাদত করবা কিন্তু ইলা হয় না যেন আমি যে এশার নামাজ পড়িয়া আর বেশ ইবাদত লাগলাম তিলাওয়াত করলাম নামাজ পড়িলাম আর রাত্রে 2টা 1টা লাগ গেছে ঘুমার ফজর গেছে ফজর মিস ই নফলে কোনো ফায়দা দিত না আপনি নফল পড়কা মাত্র 2 রাকাত পড়েন এশার বাদে আর না এশার আগে যে সময় আপনি পারেন পড়িয়া আর এশার নামাজ খান জমাতে পড়িয়া ঘুমাই যায় আর ফজরের নামাজ খান জমাতে পড়িলিবা পুরা রাত ইবাদতকারীর মধ্যে আপনার সবার হইব সুবহানাল্লাহ। আর দরকার আছে নি যদি আমি পারি না আর সাহস যদি থাকে না আমি ফজর পর্যন্ত অজাগ রইতাম পারমু আর করতে পারমু তো কোনো ব্যাপার নাই কিন্তু ইহইয়া লাইল এদিন আস্তা রাইতে ইবাদত করা কোনো জরুরি জিনিস না। সেই মোরা জিয়ারতের মধ্যে যাওয়া জিয়ারত এখন ইমাম সাহেব যদি লগে যাই না তো হার সিমাউতে গিয়া জি না জিয়ারত ও তো আমি ওখানে কইছি হकीकत रिवायात में खो गई ये उम्मत खुराफात में खो गई যে আগর ইমাম সাহেব তো আমরা সারারে লইয়া বাজি ধরে যাইতা গিয়া তো ওলা পড়াইতা আর বাদে দোয়া তাই নে দোয়া করতে এবারে আস্তা খবরিস্তান সারা মা এক লগে মাফ করে দিয়াইতাম আমি কইলাম আমার খবর তোরা কয় হেন কইলা হেন খবর তোরা কয় ইমাম সাহেবের খানো ধরি লইয়া গুরানি আর সালি কত সময় খবর কালি জিয়ারত করডা আর সারা মাফ করাই দিতে এখানে। আরে ভাই নবীজির সুন্নত হইল নবীজি একলা গেছে এর বাদে ইলা সময় না যে আমরা যে সময় যাই নবীজি একলা গেছেন তাহাজ্জুদের সময় রাত হতা রাত পারলে ওলা যাইমু একলা যাইমু আমি আমার দিলটা কি আমার মুর্দার লাগি আমার বাবার লাগি আমার দাদার লাগি আমি যে দোয়া করবো ইমাম সাহেব কখনো এই দোয়া করতে পারতেন না। কোনদিন আপনার বাবা মরার কারণে ইমাম সাহেব কান্দিছিলেন ই কান্দন তো দেখলা না কোনদিন এই ইমাম দিয়ে কিতা দোয়া করাইবা খেলে আপনার রক্তর টান এই রক্তর কারণে আপনার যে দুঃখ আইব আপনার দিল যে ভাঙ্গিব ই ভাঙ্গা অন্য খেয়ার ভাঙ্গিত না আপনি যে দোয়া করবা এই দোয়া অন্য খেয়ে করতো না। আমি হকিকতের মধ্যে আই রিবায়াত গুণ শাড়ি খুরাবাত গুণ শাড়ি যেগুন করতাম ওগুন করে
নিকার মধ্যে, ইবাদতের মধ্যে, রোজার মধ্যে সব জিনিস আমরা খোরাফাত দাখিল হয়ে গেছে, সব জিনিস খোরাফাত দাখিল হয়ে গেছে। আত্মাকে এখন তো হজও হামাই গেছে, খোরাফাত হজও হামাই গেছে, বুঝলে বুঝবাইবা, হজর হামাই গেছে। ওটা খোরাফাত ছাড়ি যেটা করতাম ওখান করে শরীয়তের হুকুম, প্রায় মানুষ ইলা আছেন যেটা মানুষের উপরে হজ ফরজ হইয়া আছে, এন হজ তো ইয়া উমরা করতে গিয়া, উমরা করেন কোনো আইবর জিনিস নাই, উমরা করতে পারবা, কিতাল্লাই করতা না করক্কা, কিন্তু বেড়া হইলো আপনি উমরা করিয়া আইবা, আর উমরার বাদে আইয়ালে আপনার মন গেছে বাঙ্গিয়া, এখন আর ফরজর খবর নাই। এর লাগি এখন উমরাত লাগিয়া আপনার যদি বাদে ফৌজিগো ছুটি যায়, হো মা তখন আইব, ইয়ে হकीकत रिवायात में खो गई, ये उम्मत खुराफात में खो गई। কেনে উমরাত কম টেকা লাগবো, আর কম টেকা দিয়া একলা যদি যাই বাক্কা টেকা বাঁচাই দিছেন, আর যদি সাইন আরো নিতা তে আপনার একজনের হজর টেকা দি 4 জনে উমরা করিয়াই দিবা, বাক্কা গইলা না দুয়া 4 জনে গিয়া হিনা করলা। আরে ভাই দুয়া 4 জনে না 40 জনে করিলা, পর দিকে মাফ করাইতে পারতা না, আরে কাবা শরীফের দাঁড়ো গিয়া পারবানি, ওই তো না। এর লাগি পারতে আপনারা পয়লা হজ করত, যদি বুধবারই সাহস আছে পারবো না আমি উমরা করিয়া আইয়া আবার যাইমু ইনশাআল্লাহ, জজবা আরো ফায়দা হইব, তে দেখো কোনো ব্যাপার না, উমরা করে আইবর জিনিস না। কিন্তু প্রায় দেখা যায় উমরা করিয়া আইছেন বাদে তান হজরার গপ নাই, কেন টাকা 1 লাখ কমছে না, 1.5 লাখ কমছে, তো 2 লাখ কমছে, এখন ক্ষমার বাদে দেখলা না রে, এখন তো আর যদি খরচ করা যায়, এবার যদি আর হজ লাগিতে তো আর আমার আর গেল কি সারা, ও তাই খরে রয়ে গেছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মানুষের উপরে হজ ফরজ হয়ে যায়, এই মানুষে যদি হজ করে না তে কোনো গ্যারান্টি নাই ইহুদি হইয়াও মরতে পারে, নাসারা হইয়াও মরতে পারে, নাউযুবিল্লাহ, ইহুদ ও নাসারার মওত মরতে পারে। অত কঠিন ধমকি নবী দিয়ে ফরমাইছেন, কিন্তু ও আমরা খরে দি থাকি, বহুত মানুষের উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যাইবার তৈয়ারি লই না, ঝামেলা দেখাই, এই ঝামেলা ওই ঝামেলা, না এটা করবা না। নিকার মধ্যে শাদীর যোগ্য হয়ে গেছেন ছেলে, শাদীর যোগ্য হয়ে গেছেন মেয়ে, বাবার কোনো খেয়াল নাই, বলেন আমার ছেলের আমার মেয়ের নিকা দেওয়াইতাম, নিকা দেওয়াইতাম। নিকানোর যদি আপনার খেয়াল থাকে না বাবা, আপনি গার্জেন বনি গেছেন, ইয়াদ রাখবা নবী দিয়ে ফরমাইন যদি বালিগ হই যায় আর আপনি নিকা খরাইন না, আর এগু যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হইয়া থাকে, তো এই গুনাহ